আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কথা বলবো হচ্ছে রিসিভতা নিয়ে। অনেকে কমেন্ট করতেছেন যে ভাই রিসিভতা এখনো পাইনি, কি করণীয়, বা আমরা কি রিসিভতা পাবো না। আবার অনেকে বলতেছেন ভাই মালিক বলতেছে 48 ঘন্টা সময় লাগবে, এ ধরনের প্রশ্ন করতেছেন। আজকে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমার সাধ্যমতো আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্রথমত আপনাদের একটা কমন প্রশ্নের উত্তর দেই, সেটা হচ্ছে ভাই এখন পর্যন্ত কতগুলো আবেদন হয়েছে। গত অর্থাৎ 2024 সালের 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত আপনার স্পন্সর, ডোমেস্টিক এবং হচ্ছে এগ্রিকালচারের যাদের প্রিফাইলিং কমপ্লিট হয়েছে তারাই শুধু ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবেন। এখন যদি কেউ বলে স্পন্সরে অর্থাৎ গত 5ই ফেব্রুয়ারি যে আবেদন হয়েছে 80,000 90,000, এটা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ফেক কথা। কারণ আপনি প্রিফাইলিং করা ছাড়া আপনি কখনোই ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবেন না। 5ই ফেব্রুয়ারি যে স্পন্সরের ক্লিক ডে ছিল সেখানে প্রিফাইলিং ছিল হচ্ছে 63,000 সামথিং, আর যেটা 7ই ফেব্রুয়ারি ডোমেস্টিকে ছিল সেখানে প্রিফাইলিং ছিল 49,000 সামথিং। তো এখন সেখানে আপনার ডোমেস্টিকে 60,000 70,000 বা আপনার স্পন্সরে 60-70,000, সেটা কিভাবে সম্ভব? সেটা কখনোই পসিবল না। আর অনেকে প্রশ্ন করেন যে ভাই ক্লিক ডের পরে আবেদন করা যাবে কিনা। এ ধরনের কোনো তথ্য বা আমার জানা নাই, এবং এ ধরনের সুযোগ আছে বলে কোনো গ্যাজেট বা সরকারি কোনো নোটিশ এখন পর্যন্ত দেয় নাই। এখন আসি রিসিভতার হিসাবে। অনেকে বলতেছেন ভাই রিসিভতা পাইনি, রিসিভতা পাবো কিনা। এবার একটা বিষয় দেখা গিয়েছে, সেটা হচ্ছে অনেকে বলতেছেন 48 ঘন্টা পরে পাবো, বা পাবো কিনা সন্দেহ আছেন। মানে যে কথাটা বলবো সেটা হচ্ছে আনঅফিসিয়াল, মানে আমার মনের ধারণা। আগে দেখা যেত ক্লিক করার সাথে সাথে হয়তো 2-4-5 মিনিটের মধ্যে রিসিভতা চলে আসতো, কিন্তু এবার সরকার কোনো নোটিশ ব্যতীত হয়তোবা সরকার এটাকে টপ সিক্রেট রাখতে যাচ্ছে, বা সরকার অন্য কোনো কারণে এটাকে রেস্ট্রিক্টেড করে রাখছে যে এবার রিসিভতা কাউকে প্রদান করা হবে না। যারা ক্লিক ডেতে অংশগ্রহণ করেছে তারা তাদের যে মাধ্যম স্পিড আইডি দিয়ে ক্লিক ডেতে অংশগ্রহণ করছে সেখান থেকে শুধুমাত্র তারা কন্ট্রোল করতে পারবে। কথাটা কিন্তু আমার নিজের ব্যক্তিগত, এটা কোনো মাধ্যম, কোনো সংবাদ মাধ্যম বা ওয়েবসাইট, সরকারি কোনো নির্দেশনা অনুযায়ী নয়। এর পিছনে সবচেয়ে মূল কারণ বা সবচেয়ে বড় কারণ হতে পারে, কারণ যেহেতু রিসিভতাগুলো ফেক বা জালিয়াতি করা হয়, সেই জন্য রিসিভতা প্রদান না করে সরাসরি স্পিড আইডিতে কন্ট্রোল করার মাধ্যম রাখবে। এবং দেখা যাচ্ছে যে যেহেতু রিসিভতাগুলো বা দেখা যায় যে নলস্তা 1 মাস পর থেকে উঠে, যেহেতু এবার প্রথমবারই প্রিফাইলিং এর পর সরকার সব যাচাই বাছাই করে আপনার নির্দিষ্ট করে দিয়েছে যে এই পরিমাণ প্রিফাইলিং হয়েছে, তারাই ক্লিক করতে পারবে। সেই হিসেবে এবার নলস্তা খুব দ্রুত ওঠার সম্ভাবনা আছে। আর যেটা হচ্ছে টোটাল প্রথম 1 মিনিটে কত ক্লিক হয়েছে এবং টোটাল কত ক্লিক হয়েছে, এ ধরনের কোনো সরকারি নোটিশ দেয়নি বা সরকারি ওয়েবসাইটে প্রকাশ করেনি। যেটা প্রতি বছরই বের করে সেটা হচ্ছে 3টা ক্লিক ডে সম্পন্ন করার পর, অর্থাৎ আপনার 12 ফেব্রুয়ারি যেটা আছে এগ্রিকালচারে, সেটা কমপ্লিট হওয়ার পর তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। 5 ফেব্রুয়ারি অর্থাৎ স্পন্সরের প্রথম 1 মিনিটে কতগুলো আবেদন হয়েছে, 5 মিনিটে কতগুলো হয়েছে, সর্বমোট কতগুলো হয়েছে, 7 তারিখে ডোমেস্টিকের ক্ষেত্রে কতগুলো হয়েছে, এগ্রিকালচারে কতগুলো হয়েছে, এগুলো 3টা ক্লিক ডে কমপ্লিট হওয়ার পর জানাবে। এখন অবধি এই মুহূর্তে অবধি কেউ রিসিভতা পেয়েছেন বলে আমার জানা নাই। যদি কেউ রিসিভতা পেয়ে থাকেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন, কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আবার নতুন কোনো তথ্য নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।